ভাই ৫৩ বছরের মহিলার কি চাওয়া পাওয়া থাকতে পারে বলেন তো দেখি? এই মহিলা কেন এই ছেলেটাকে আটকিয়ে রাখছে? আপনারা বলবেন যে ছেলেটা ভালো না। হ্যাঁ, আমি ১০০ বার বলব ছেলেটা ভালো না। ছেলেটা মাতাল, ছেলেটা লোমপট, ছেলেটা চরিত্রহীন, ছেলেটার সব কিছু যত ধরনের খারাপ গুণ আছে, ধরেন যে সব কিছু আছে। ছেলেটাকে এখন এখন টোকাই বলতেছে, বস্তি বলতেছে, গালাগালি করতেছে, ওর উপযুক্ত না বলতেছে। ভাই তুমি তোমার বেডরুম পর্যন্ত নিছো কেন? ছেলেটা তো তোমার বেডরুম পর্যন্ত এমনি এমনি যায় নাই, তাই না? মাত্র ১৮ বছরের একটা ছেলেকে তার সাথে পরিচয় হওয়ার পরে তুমি লক্ষ লক্ষ টাকা গিফট করছো, লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র গিফট করছো, গাড়ি গিফট করছো, বড় বড় রেস্টুরেন্টে খাওয়াইছো, দামি দামি পোশাক কিনে দিছো। ও যেহেতু গরিবের একটা ছেলে, ওর মনের মধ্যে লোভ আসছে যে তোমার কাছে থাকলে ওর এই চাহিদাগুলি পূরণ হবে। তুমি তো তোমার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার বেডরুম পর্যন্ত ওরে নিছো। তোমার রুচিটা এত খারাপ কেন যে ৫৩ বছর ৫৪ বছর বয়স হয়ে গেছে ভাই, তোমার ৫০ বছর বয়স হয়ে গেছে তোমার, তুমি এখনও এই ১৮ বছরের ছেলের পিছনে বাইঝা আছো। ছেলেটাকে মামলা দিয়া তুমি ধর্ষণ মামলা দিয়ে আটকায় রাখছো। তোমার বেডরুম পর্যন্ত মামুন গেল কিভাবে? তোমাকে ধর্ষণ করলো কিভাবে? তোমরা বিয়ে ছাড়া লিভ টুগেদার করতেছো এত বছর ধরে। ভাই বিয়ে করা হাজব্যান্ড ওয়াইফও তো ডিভোর্স হয়, তাই না? ভালো না লাগলে একজন আরেকজনকে ছেড়ে যায়। তাহলে তোমাকে কেন ছেড়ে যেতে পারবে না? তোমার সাপোর্ট যারা করতেছিল এতদিন, ভাই তোমার দিন শেষ। এবার সবাই বুঝে ফেলছে যে তুমি মামুনকে ট্যাপে ফেলাইছো। এই ১৮ বছরের একটা ছেলেরে তুমি ৫ বছর ধইরা এই ট্যাপে ফেলায় আটকায় রাখছো। এখন ছেলেটা যখন ভুল বুঝতে পারছে, সবাই যখন ওকে বুড়া বেটির জামাই বলে এখনও এখান থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু তুমি ধর্ষণ মামলা দিয়ে তারে আটকায় রাখছো। মাঝখানে এই যে মারামারি ছাড়াছাড়ি হইলো, এই ছেলেটা এই মামলার কারণে তোমার কাছে যাইতে বাধ্য হয়েছে। ও কি আদৌ তোমাকে ভালোবাসে? এখন অনেকেই বলবে তোমার টাকা পয়সা খাইছে, তোমারটা ভোগ করছে, এখন তোমার সাথে কেন থাকবে না? ওর যখন বয়স কম ছিল তুমি ওকে লোভে ফেলায় তোমার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ছেলেটাকে তুমি নিছো। এখন ওর ভালো লাগে না তোমাকে, ও তোমার কাছ থেকে বের হয়ে আসবে, তাতে তোমার সমস্যাটা কোথায়? অন্য মেয়েদের সাথে সম্পর্কের কথা বলতেছো, পরক্রিয়া করতেছো কেন রে ভাই? মামুন কি তোমার বিয়ে করছে যে তোমায় অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করলে সেটা পরক্রিয়া হবে? আর এই জন্য মেয়েদের সাথে রিলেশন করা যে অন্যায়, তোমারটা কি অন্যায় না? তুমি তো ওর বিয়ে করা বউ না, তুমি কেন ওর ফ্যামিলিরে পালছো? কেন তুমি ওরে পালছো? তুমি তোমার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলি করছো। তোমার যে রুচি কতটা জঘন্য এখন কিন্তু মানুষ এটা হাড়ে হাড়ে টের পাইতেছে। এতদিন যারা তোমার সাপোর্ট করছে, বা সেদিন যে লাইভে দেখলাম, সব কিছু শুনলাম, তোমার হাত সম্পূর্ণ ভালো, এখন ব্যান্ডেজ করে এসা জাতির সামনে দেখাইতেছো মামুন তোমারে মারছে। তুমি যে কত বড় ড্রামা কুইন, এখন কিন্তু মানুষ সেটা বুঝে গেছে। ভাই তোমার ঘরে মা আছে, বিয়ের উপযুক্ত মেয়ে আছে, আরও একটা বাচ্চা আছে, তাদের মান সম্মানের কথা তো চিন্তা করো। তুমি অর্থশালী ঘরের মেয়ে হইতে পারো, তোমার কিন্তু মান সম্মান সব বিশেষ। তোমার যদি মান সম্মান থাকতো তাহলে কিন্তু তুমি মিডিয়ায় এসে এই ছেলেটাকে নিয়ে এই ধরনের অপকর্ম করতে পারতে না। তুমি সমাজটাকে নষ্ট করতেছো। আর এই ছেলেটাকেও বলতেছি, এই ছেলেটাও অবশ্যই খারাপ। দুইজনেই অপরাধ করছে। তোমরা তো মৃত্যুর কথাও ভাবতেছো না, আখেরাতের কথাও ভাবতেছো না, তোমরা তো দুনিয়াতেই সব কিছু নিয়ে রঙ্গলীলা নিয়ে মাইতে আসো। কিন্তু একবার চোখটা বন্ধ করে দেখো, তোমাদের জন্য কঠিন শাস্তি অবধারিত। আর এই মায়ের সামনে মেয়ের সামনে কেমনে বিয়ে ছাড়া এই ছেলেকে নিয়ে থাকো? তোমার লজ্জা লাগে না? মামুন তোমার উপযুক্ত না, তোমার বেডরুম পর্যন্ত যায় কিভাবে? তুমি যাওয়ার সুযোগ দিছো কেন? এখন মামুন বের হয়ে যেতে চায়, তুমি ওকে যেতে দাও না কেন? আর এখন কিন্তু মামুনের সাপোর্টেই বেশি। আমি বলবো যে দেশে আইন হওয়া উচিত এইসব সম্পর্কের বিরুদ্ধে যারা সোশ্যাল মিডিয়ায় এইভাবে প্রকাশ্যে অপকর্মগুলি করে বেড়াচ্ছে। আর মামুনকে সবার সাপোর্ট করা উচিত। এখন মামুনকে ওর কাছ থেকে বের হইতে সাহায্য করা উচিত, কারণ মামুন থাকতে চাচ্ছে না, মামুনকে থাকতে বাধ্য করা হচ্ছে, ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে এই মামলাগুলো। ভাই বিশ্বাস করেন, আমাকে যে যাই বলেন, যদি আমার ক্ষমতা থাকতো আমি মামুনের পাশে দাঁড়াইতাম, সর্বরকম সহযোগিতা করতাম। আমার মনে হয় আমাদের সমাজের যাদের ক্ষমতা আছে তাদের উচিত এখন মামুনকে সাপোর্ট করা, মামুনকে এই বিপদ থেকে বের করে আনা। আর মামুন একটা টেপে পড়ে আছে, এটা কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারতেছি। আমি জানি এখন আমাকে অনেকেই গালাগালি করবেন, কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি। আমি আগেই বলছি দুজনেই খারাপ, দুজনেই অপরাধী, কিন্তু এখন বর্তমানে লায়লার দোষটা বেশি। যে ভালোবাসবে না তার কাছ থেকে জোর করে কেন ভালোবাসা নিতে হবে? তুমি যদি ওকে ভালোই বেসে থাকো, ও কিসে ভালো থাকে সেটা দেখো না, তুমি ওকে ছেড়ে দাও, ওকে মুক্তি দাও। তোমার সন্তানটা কি শিখতেছে তোমার কাছ থেকে, তুমি কি কখনো চিন্তা করছো? ভাই একবার আখেরাতের কথা চিন্তা করো, দুনিয়াই কিন্তু সব কিছু না।